নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বিপিএসসির পক্ষ থেকে যে টিচার নিয়োগের মহোৎসব শুরু হয়েছে, সেখানে তৃতীয়বারে প্রায় ৮৬,০০০-এরও বেশি শূন্য পদে এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, যেখানে প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তবে এই বিপিএসসির পক্ষ থেকে চতুর্থবারের মতো আগস্ট মাসে ১,০০,০০০ শিক্ষক নিয়োগ করা হবে এমনটা ঘোষণা করা হয়েছে এবং হবে অবশ্যই। তো এই ব্যাপারে বিস্তারিত তোমরা জেনে নাও। তো এবারে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এখানে প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি রয়েছে ২৮,০২৬টি। আদার স্টেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের ৩,৫০০ অ্যাপ্রক্স, ফিমেল ক্যান্ডিডেটদের ৭,০০০ অ্যাপ্রক্স। এবং জুনিয়র সেকশনে অর্থাৎ আপার প্রাইমারি সেকশনে ১৯,০৫৭টি ভ্যাকেন্সি। আদার স্টেটের জন্য রয়েছে ভ্যাকেন্সি মেল ক্যান্ডিডেট আড়াই আড়াই হাজার অ্যাপ্রক্স এবং ফিমেল ক্যান্ডিডেট ৫,০০০ অ্যাপ্রক্স। তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ১৭,০১৮টি। আদার স্টেটের জন্য ২২০০ ভ্যাকেন্সি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ৪,৪০০ ভ্যাকেন্সি অ্যাপ্রক্স ভ্যাকেন্সি রয়েছে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচারের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ২২,৩৭৩টি। আদার স্টেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে ২,৭০০টি মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট ৫,৪০০টি অ্যাপ্রক্স। এবার ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আলোচনা করব। আবেদন করতে হবে অনলাইনে। ফর্ম পূরণের তারিখ ১০ই ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি। পরীক্ষার তারিখ ৭ থেকে ১৭ই মার্চের মধ্যে এখানে পরীক্ষা হবে। অফিসিয়াল ওয়েবসাইট bpsc.bih.nic.in। এবার কোয়ালিফিকেশন। প্রাথমিক শিক্ষক ও প্রার্থীদের অবশ্যই প্রাথমিক শিক্ষায় ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। ডিপ্লোমা সম্পূর্ণ করে থাকতে হবে। ডিএলএড বা ডিএড বা ৪ বছরের বিএলএড কোর্স করে থাকতে হবে এবং সিটেট পেপার 1 উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এবং ঊর্ধ্বতন শিক্ষকের ক্ষেত্রে অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে বিএড বা ডিএলএড কোর্স করে থাকলে আবেদন করা যাবে। এছাড়াও সিটেট পেপার 2 এখানে কোয়ালিফাই করে থাকতে হবে। মাধ্যমিক শিক্ষকদের জন্য অর্থাৎ ক্লাস 9-10 এর শিক্ষকের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং বিহার স্টেট পেপার 1 কোয়ালিফাই করে থাকতে হবে। আর সিনিয়র সেকেন্ডারি সেকশনে অর্থাৎ ক্লাস 11-12 সেকশনে উচ্চ মাধ্যমিক সেকশনে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং স্টেট অর্থাৎ বিহারের যে স্টেট লেভেল টেট হয় সেখানে পেপার 2 উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এজ লিমিট উচ্চ এবং প্রাথমিকে অর্থাৎ আপার প্রাইমারি এবং প্রাইমারিতে বয়সের সীমা 18 থেকে 37 বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। বাকিরা যেরকম বয়সের ছাড় পান সরকারের নিয়ম অনুসারে তারা পেয়ে যাবেন। এবং সিনিয়র সেকেন্ডারি এবং সেকেন্ডারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেকশানে এখানে বয়স সীমা 21 থেকে 40-এর মধ্যে। যে আর বাকি যারা বয়সের ছাড় পান সরকারের নিয়ম অনুসারে তারা অবশ্যই এটি পেয়ে যাবেন। এখানে আবেদন ফির কথা বলা হয়েছে। বিহারের জন্য সাধারণ এবং অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য 750 টাকা এবং মহিলা, তপশিলি জাতি উপজাতি, শারীরিকভাবে প্রতিবন্ধী 220 টাকা। অন্য রাজ্যের ছেলে মেয়ে সবার জন্য, পুরুষ মহিলা প্রার্থীদের জন্য 750 টাকা। অন্য রাজ্যের সবাই জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করবে। সিলেকশন প্রসেস রিটিন এক্সাম হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। কোনো রকম ইন্টারভিউ নেই, রিটিন এক্সামে কোয়ালিফাই করলেই এখানে মেরিটের মধ্যে নাম এলেই তোমরা চাকরিটি পেয়ে যাবে। টোটাল মার্ক এখানে 150 নম্বর। টাইম রয়েছে 2.5 ঘন্টা। বাকি ডিটেলস সিলেবাস সংক্রান্ত ভিডিও আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এবং ডিটেলসে কি কি যোগ্যতা লাগছে এবং প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগে কোন কোন বিষয়ে পরীক্ষা হয় এবং প্যাটার্নটা কি রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো পরের ভিডিওতে।